ডাকসু নির্বাচনের ভোট দিয়ে শিক্ষার্থীরা শিবিরের ওপর নেতৃত্বের আমানত রেখেছে। এই আমানতের হক আদায় করবে ঐক্যবদ্ধ ছাত্র জোটের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা সহ ছাত্র বান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্র শিবির। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর এই মন্তব্য করেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভিপিজিএস, এজিএস সহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্য পদ ১৩টি। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে ছাত্র শিবিরের নেতা SM ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। একজন চারুকলার একজন শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী, জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই।